প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2025। এটা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির অংশ থেকে এসেছে। তো এই সৃজনশীল প্রশ্নটা দেখো, এটা আসলে অন্যবারের প্রশ্ন থেকে একটু ইউনিক, যার কারণে এটা একটু ভালো করে পড়তে হবে। তো প্রথমে দেখো, এ সমান দেয়া আছে 52, তারপর নিচে 10 অর্থাৎ ডেসিমেল। তারপরে বি সমান কত দেয়া আছে 103, আর এখানে 8 মানে হচ্ছে অক্টাল। আর সি সমান দেয়া আছে এ 25.6 সি হেক্সাডেসিমেল। ঠিক আছে, 16 মানে হচ্ছে হেক্সাডেসিমেল। তো এই হচ্ছে উদ্দীপক, ছোট উদ্দীপক একদম। তারপরে খর মধ্যে যেটা বলছে যে 5+6+3 সমান 110 ব্যাখ্যা করো। এই কথাটা কি বলছে? ব্যাখ্যা করার জন্য এটা আমরা ব্যাখ্যা করব। তো খ নাম্বারটা আমরা এখানে করি। খ নাম্বারে 5+6+3 সমান 1110 ব্যাখ্যা করো। তো আমরা লিখবো যে 5 5 আর 6 কত হয়? 5 আর 6 হয় 11, 11 আর 3 কত হয়? 14। তাহলে এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতির যুগ। আর ওই 14কে যখন আমরা বাইনারিতে নিব তখন কিন্তু এটা হবে। তো আমরা লিখি, তোমরা দেখো এটার খ, গ, ঘ তিনটাই ম্যাথমেটিক্যাল, কটা লিখি নাই আর কি। তো 6+5+6 সমান 5 6 11, 11 11 আর 3 হচ্ছে 14। 5 6 3 সমান 14, যা দশমিক সংখ্যা পদ্ধতির যুগ। দশমিক সংখ্যা পদ্ধতির দশমিক সংখ্যা পদ্ধতির যুগ যুগ এই 14কে বাইনারিতে নিলে বা এই 14কে বাইনারিতে নিলে এটা হবে 1110 হয়। ঠিক আছে, নিচে তা দেখানো হলো। তো নিচে আমরা দেখাচ্ছি, এটা করে দেখিয়ে দিবা যে 14 ডেসিমেল, এটা দশমিক সংখ্যা পদ্ধতি। তাইলে দশমিক মানে কি? ডেসিমেল। তাহলে 14 ডেসিমেল সমান হোয়াট? বাইনারি। ঠিক আছে, তাইলে আহ ভাগ হবে, ডেসিমেল টু বাইনারির মধ্যে কি হয়? ভাগ হয়। তাইলে 7 দুগুণে 14, 2 দিয়ে যদি 14কে ভাগ করো তাইলে 7 দুগুণে কত হয়? 14 হয়। 14 থেকে 14 গেলে 0। 7টা কি ভাগফল? ভাগফলটা এখানে বসে। আর ভাগশেষ কি? ভাগশেষ এইদিকে বসে। তারপরে আবার 2 দিয়ে যদি 7কে ভাগ করো তাহলে 3 দুগুণে 6, 7 থেকে 6 গেলে 1। ভাগফল কত? ভাগফল হচ্ছে 3, ভাগশেষ কত? 1। আবার করি, মানে এই যে 14 7 3, এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালে 0 না আসা পর্যন্ত অঙ্ক করতে হবে। ঠিক আছে, তাইলে 2 দিয়ে 3কে ভাগ করবো। এখন আমরা 2 দিয়ে যদি 3কে ভাগ করি, 2 একে 2, 3 থেকে 2 গেলে 1, এই 2 এদিকে 1, ভাগফল 1, ভাগশেষ 1। আবার করতে হবে, 2 দিয়ে 1কে করতে হবে। তো 2 দিয়ে যদি 1কে ভাগ করি তাহলে এটা যদি ছোট হয় তাহলে কিন্তু ভাগ যাবে না। এটা থেকে এটা যদি ছোট হয় তাহলে কি হবে না? ভাগ যাবে না। সেক্ষেত্রে এখানে একটা 0, এখানে একটা 0 বসাই দিতে হবে। 1 থেকে 0 গেলে একই হবে আবার। তাহলে ভাগফল কত? ভাগফল 0। এখানে কি লিখি আমরা সবসময়? ভাগফল লিখি। ভাগফল হচ্ছে 0, আর ভাগশেষ কত? 1। এখন দেখো, এখন কি 0কে আর ভাগ করা যাবে? 0কে তো আর ভাগ করা যাবে না, সুতরাং এখানে অঙ্ক শেষ। যদি 0 আসে তখনই কি হয়? অঙ্ক শেষ হয়ে যায়। তাইলে এই যে দেখিয়ে দিলাম আমরা। অতএব লিখতে পারি যে 14 ডেসিমেল সমান 111। এই যে নিচ থেকে উত্তর লিখতে হয়। ঠিক আছে, এই অঙ্কের মধ্যে ডেসিমেল টু বাইনারিতে নিচ থেকে উত্তর লিখতে হয় 1110 বাইনারি। তাহলে এই যে দেখো 1110, এখানেও 1110 ব্যাখ্যা করার জন্য বলছে। তো ব্যাখ্যা করে দিলাম। ছোট একটা ম্যাথ, এগুলা তোমাদের লিখতে হবে না। এই যে এগুলা এগুলা তোমাদের, এটা আমি বোঝার জন্য দিয়ে দিছি। ঠিক আছে, এটা বোঝার জন্য দিয়ে দিছি। তাহলে তোমাকে বলছিল যে 5+6+3 সমান 1110 ব্যাখ্যা করো। তা আমরা লিখলাম যে 6+5+3 সমান 14, যার দশমিক সংখ্যা পদ্ধতির যুগ। এই 14কে বাইনারিতে নিলে কি হয়?
এই যে নর্মাল যে আমরা যোগ করি এটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারিতে নিলে 1110 হয়, যা আমরা করে দেখিয়ে দিলাম। এখন আমরা গ নাম্বারটা করব। তো এটা বোঝা হয়ে গেলে লিখে ফেলো, খাতা কলম নিয়ে বসছো অবশ্যই তোমরা লিখে ফেলো। এখন গ নাম্বারটা করব। গ গ নাম্বার কি বলছে, এ এর মান 34n হলে এন এর মান কত নির্ণয় করো। এরকম প্রশ্ন কিন্তু সচরাচর আসে না। এই যে এন এর মান বেস নির্ণয় করার জন্য বলছে, এটা বেস বেস নির্ণয় করার জন্য বলছে, এটা সচরাচর আসে না। তো এগুলো আমরা করব। তো দেখো কি দেয়া আছে, এ সমান 52 ডেসিমেল। তো লিখলাম এ সমান 52 ডেসিমেল, এটা লিখলাম। বা এর মান কত, এর মান বলছে 34n, তাহলে আমরা দিলাম এখানে 34n সমান 52 ডেসিমেল। তো আমি তোমাদের একটা অঙ্ক দেখাই এটা বুঝার আগে। যে ধরো এখানে দেয়া আছে যে 34 অক্টাল সমান হোয়াট ডেসিমেল। তাহলে এমনিতে এইটা বোঝার সুবিধার্থে এটা বলতেছি আর কি, যে এই অঙ্কটা কি হবে, গুণ না ভাগ হবে? অবশ্যই গুণ হবে, কারণ টেনটা কোনো কাজে আসে না এদিকে। তো এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। আর এখানে 34 আছে, 8 আছে, আর এদিকে হচ্ছে 10 আছে, 10 আছে, এখানে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে টেনটা যে এই রূপান্তরের সময় টেন কখনোই কোনো কাজে আসে না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর এটা তো প্রশ্নবোধক চিহ্নই, তাইলে কাজে আসে না, যেহেতু টেন মানে মুছে দিলাম আর কি আমি এটা। তো এখন এই সংখ্যা আর এই পদ্ধতি দুইটা একই দিকে থাকলে গুণ হয়। আর ধরো এরকম যদি হতো যে 34 ডেসিমেল সমান হোয়াট বাইনারি, এই ক্ষেত্রে মানে গুণ ভাগ বোঝার জন্য বলতেছি। এই ক্ষেত্রে টেনটা যদি আমি মুছে দেই, তাইলে ভিতরে তো প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে 34 আর 2টা কি, দুইটা দুই পাশে আছে, দুই পাশে থাকলে ভাগ হয়। তো এটাই বলার বিষয়, দুই পাশে দুইটা থাকলে ভাগ হয়, আর এখানে তো দুইটা একই পাশে থাকলে কি হবে, গুণ হবে। টেনটা কাজে আসে না, তাই টেনটা কি করে দিলাম, মুছে দিলাম, ঠিক আছে। তাইলে গুণ হবে 34 0 1, মানে উপরে গুণের সময় যা লিখতে হয় আর কি, প্রথমটা 0 পরেরটা 1, তারপরে আরো থাকলে 1 2 3 4 এভাবে করে লিখতে হয়। তাইলে 4 গুণ কি লিখতে হয়, 8, উপরে কি 0, তারপরে 3 গুণ 8, উপরে কি হবে 1, এইরকম। তাহলে বা দিয়ে আমরা যদি লিখি, টেনটা তো কাজে আসবে না, তাইলে টেনটাকে তুলে দিব। তাইলে এখানে 0 আর এখানে কি হবে, 1 হবে, এখানে 0, এখানে মনে মনে দিবা আর কি, আমি বোঝার সুবিধার্থে দিতেছি। তাইলে 3 গুণ কি হবে, আগে 8 টাকায় 8 এর সাথে গুণ দিছি, এখানে 8 টাকা 8 এর সাথে গুণ দিছি, এখানে কি আছে, n আছে, 3 গুণ n টু দি পাওয়ার উপরে কি আছে 1, প্লাস মাঝখানে প্লাস দিতে হবে মনে রাখো। 4 গুণ n টু দি পাওয়ার, এখানে কি আছে 4 এর উপর 0, 4 গুণ n, তোমরা বুঝলে অবশ্যই খাতা কলম নিয়ে বসবা। মানে ভালো করে যদি বুঝতে চাও তাহলে অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, না হলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। তো 4 গুণ n টু দি পাওয়ার 0 সমান কি দিলাম, 52। আচ্ছা এখন বুঝতে পারছো কিনা মোটামুটি? তো বুঝতে আশা করি পারার কথা। তারপরে প্রবলেম হলে আমার নাম্বার আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। তো তাইলে n টু দি পাওয়ার 1 মানে একটা n, তাইলে 30 সাথে এটা বা হবে, 30 সাথে n গুণ করলে কি হবে, 3n প্লাস 4, ঠিক আছে। n টু দি পাওয়ার 0, যে কোনো কিছুর উপর যদি n টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, যে কোনো কিছুর উপর যদি 0 থাকে তাইলে তার মান হয়ে যায় 1। ধরো 500, 500 টু দি পাওয়ার 0 আছে, তাহলে 500 টু দি পাওয়ার 0 সমান মান কি হবে, 1 হবে। তাইলে n টু দি পাওয়ার 0 মানে তো 1, তাইলে 4 একে 4, n টু দি পাওয়ার 0 মানে কি 1, তাইলে 4 এর সাথে 1 গুণ করলে 4 একে কি হবে, 4 হবে। তাইলে শেষ, সমান 52। তারপরে কি, বা 3n সমান কি 52, ও 52, আর এই যে প্লাস এনটা মাইনাস এন হয়ে এইদিকে চলে গেল। তারপরে 52 থেকে 4 গেলে কত হবে, 48, 48, 48 আর 4 52। আচ্ছা তারপরে
বা n সমান এইখানে 48 আর এখানে হচ্ছে 3 3 দিয়ে যদি 48কে ভাগ করি n 3 ষোলো 48 16 বার যাবে। তাহলে n এর মান কত বের হলো আমাদের? n এর মান বের হলো 16। তাহলে তোমাকে বলছে যে a এর মান 34n হলে n এর মান কত? তাহলে অতএব তোমরা লিখতে পারো, সুতরাং a এর মান 34n হলে এর মান 34n হলে n এর মান নির্ণয় করো। হলে n এর মান সমান কত? n এর মান 16। শেষ। এর মান 34n হলে n এর মান কত? n এর মান নির্ণয় করো বলতে। তাইলে n এর মান কত? n এর মান 16। এই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। তো আশা করি সবারই ক্লিয়ার। আর যেটা বলার, যে বোঝার সাথে সাথে তোমরা খাতা কলম নিয়ে বসো এবং লিখে ফেলো। একদম সহজ একটা অঙ্ক, দেখতে জটিল মনে হয়। তো এখন আমরা ঘ নিয়ে আলোচনা করব, এটা তোমরা লিখে ফেলো। তো এখন দেখো আমরা ঘ নাম্বার প্রশ্নটা সলভ করব। ঘ এর মধ্যে যেটা বলছে যে এ ও বি এর পার্থক্য এস, মানে এ থেকে বি বিয়োগ করার পর যে বিয়োগফল হবে সেই বিয়োগফলটাকে আমরা বলবো এস। যোগের সাহায্যে নির্ণয় করো, যোগের সাহায্যে নির্ণয় করো, পার্থক্যটা যোগের সাহায্যে নির্ণয় করো। আহ এবং এস ও সি এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। অর্থাৎ এস এর যে মান বের হবে সেটা তো বাইনারিতে লিখবো আমরা, সির যে মান সেটাকেও বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে, বাইনারিতে প্রকাশ করো। তো এ এর বি এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। প্রথমে এতটুকু করি আমরা। ঠিক আছে, প্রথমে এতটুকু করি যে এই যে এতটুকু করি প্রথমে। এ ও বি এর পার্থক্য এস যোগের সাহায্যে নির্ণয় করো। পার্থক্যটাকে, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। এই পার্থক্যটাকে কি বলছে? যোগের সাহায্যে নির্ণয় করার জন্য। এটা খেয়াল রাখবা তোমরা। পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, পার্থক্যটাকে যোগের সাহায্যে নির্ণয় করার জন্য বলছে। তো আমরা লিখি ঘ নাম্বার। ঘ, গ না, ঘ। ঘ তাইলে এ সমান দেয়া আছে 52 ডেসিমেল। আর বি, আচ্ছা, এটাকে আমরা বাইনারিতে নিয়ে যাই। এই যে পার্থক্য যুগের মাধ্যমে যুগের সাহায্যে নির্ণয় করে, এগুলা বললে এগুলার বাইনারি মান নির্ণয় করতে হয়। তাইলে 52 ডেসিমেল সমান ওয়াট? বাইনারি। তো কি বলছি যে 10 কাজে আসে না কখনোই কোনো সময়। তাইলে আর এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাইলে এই সংখ্যা দুইটা সমানের দুই পাশে থাকলে কি হয়? ভাগ হয়। আর ধরো এরকম দেয়া আছে যে ওয়াট ডেসিমেল, ভাগ গুণ বোঝানোর জন্য বলতেছি। এখানেও 10 কাজে আসে না, এটা বাইনারি টু ডেসিমেল। এটা 10 লিখছি, এই 10টা কাজে আসে না। তাহলে এই এখন এটা তো প্রশ্নবোধক চিহ্ন। এখন এই দুইটা সংখ্যা সমানের এক পাশে না বাম পাশে, তাইলে গুণ হবে। আর এখানে দেখো 10 ছিল, আমি 10টা মুছে দিচ্ছি। তাইলে এই 52 আর 2 সংখ্যাটা সমান, দুইটা সমানের দুই পাশে না, দুই পাশে থাকলে কি হবে? ভাগ হবে। আচ্ছা, এটাই ছিল বলার। আচ্ছা, তারপরে আমরা করি। তাইলে কি হবে? ভাগ হবে, 2 দিয়ে 52 কে ভাগ হবে। তাইলে 2 দিয়ে 25 দুগুণে হয় 50, তাইলে 26 দুগুণে 52, এদিকে হবে 0। 2 দিয়ে যদি 26কে ভাগ করি, 13 দুগুণে 26, এদিকে হবে 0। 2 দিয়ে যদি 13কে ভাগ করি, তাইলে তোমরা বুঝতেছো কিনা? ধরো 2 দিয়ে 13কে ভাগ, 2 দিয়ে 26কে ভাগ করলাম, 2 দিয়ে 26কে ভাগ করলে 13 দুগুণে 26, 0 হবে। ঠিক আছে, 2 দিয়ে 13কে ভাগ করলে, 2 দিয়ে 13কে যদি ভাগ করি, 6 দুগুণে 12 হবে। 13 থেকে 12 গেলে কত হয়? 1 হয়। এরকম ভাগফল হচ্ছে 6, ভাগশেষ কত? 1। 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6, ভাগশেষ কি হবে? 0। 2 দিয়ে 3কে, 2 একে 2। ঠিক আছে, ওকে।
2 দিয়ে 1 কে ভাগ করলে, 2 দিয়ে যদি 1 কে ভাগ করি তাইলে কি হবে? এইটা থেকে এটা যদি ছোট হয় তাহলে ভাগ যায় না, এখানেও 0 এখানেও 0, 1 থেকে 0, 1 থেকে 0 গেলে 1, ভাগফল কত? 0, ভাগশেষ 1, ভাগশেষটা এদিকে লিখি আমরা। তাহলে তাহলে আমাদের তাইলে 52 ডেসিমেল সমান বের হলো যে 52 ডেসিমেল সমান 110 110, তারপরে আবার 1, তারপরে 00 বাইনারি। আচ্ছা, ওকে। তারপরে তো এর মানটা তো আমরা নির্ণয় করেছিলাম, ডেসিমেলে ছিল, বাইনারিতে রূপান্তর করেছিলাম। এখন বির মানটা লিখব, বির মানটা নির্ণয় করব। বির মান হচ্ছে 103 অক্টাল। 103, পাশাপাশি লিখি, 103 অক্টাল। তো এইভাবে বলছে যে এ ও বি এর পার্থক্য এস যুগের সাহায্যে নির্ণয় করো। এই পার্থক্যটাকে কি করব? যুগের সাহায্যে নির্ণয় করব। তাহলে পার্থক্য এইভাবে যদি বলে, তাহলে বির যে মানটা এটা হচ্ছে অক্টাল, এটা যে সংখ্যা পদ্ধতিতেই থাকুক, অক্টালে থাকুক আর হেক্সাডেসিমেলে থাকুক, এগুলাকে ডেসিমেলে নিয়ে আসতে হবে। 52 এর মান হচ্ছে 52, 52 তো ডেসিমেলে আছেই, ঠিক আছে? এটাকে আর ডেসিমেলে নিতে হবে না, কিন্তু বির মান কি আছে? অক্টালে আছে। অক্টালে থাকুক আর হেক্সাডেসিমেলে থাকুক, এগুলাকে ডেসিমেলে নিয়ে আসতে হবে, ঠিক আছে? কারণ পার্থক্য যখন নির্ণয় করব, পার্থক্য নির্ণয় করার সময় বড় সংখ্যা আগে দিতে হয়, ছোট সংখ্যা পরে দিতে হয়। তো ডেসিমেলে যদি না আনি তাহলে তো আমরা বুঝতে পারবো না কোনটা বড় কোনটা ছোট, সেটাই হচ্ছে বিষয়। তাহলে বি সমান 103 অক্টাল, লিখতে পারি 103 অক্টাল সমান হোয়াট? ডেসিমেল, ঠিক আছে? 103 অক্টাল সমান কোয়াট ডেসিমেল, এটা লিখতে পারি। তাইলে ওই যে 10 কখনোই কোনো কাজে আসবে না। তাইলে এই 103 আর অক্টাল একই দিকে, সমানের এক সাইডে, এক সাইডে থাকলে কি হয়? গুণ হয়। তাইলে 103 0 1 2, উপরে পাওয়ার লিখতে হয়, 3 গুণ 8 টু দি পাওয়ার 0, জিরোটা লেখার প্রয়োজন নাই, ঠিক আছে? 1 থেকে লিখবো, 1 গুণ 8 8, উপরে কি আছে? 2, এই যে 2 দিলাম। 0 1 2 এগুলা লিখতে পারো, লিখতে হবে, লেখা উচিত এগুলা, ঠিক আছে? এটার পরে এই অংশটা, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা আমি আগে লিখে রাখছি, প্রথমে এটা লিখতে হবে, তারপরে এটা নিচে নিচে। তাইলে 3 গুণ 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 3, আর 1 গুণ 8 স্কোয়ার মানে হচ্ছে 64, ঠিক আছে? তাহলে 64 আর 3 হচ্ছে 67 ডেসিমেল। তাহলে 103 অক্টাল সমান 67 ডেসিমেল, ঠিক আছে? 103 অক্টাল সমান কি? 67 ডেসিমেল। এখন এখন যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এটা হচ্ছে 52 আর এটা হচ্ছে 67, তাইলে 67 সংখ্যাটা বড়। তো যেহেতু বলছে পার্থক্য, তাইলে পার্থক্যর মধ্যে এই যে +67 ডেসিমেল মাইনাস, পার্থক্য মানে কি? পার্থক্য মানে তো বিয়োগ, এই যে বিয়োগ দিলাম, +52, যে +52 ডেসিমেল। তাহলে কি দাঁড়ালো? +67 ডেসিমেল। তো পার্থক্য কি 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 বলছে? যুগের সাহায্যে নির্ণয় করার জন্য। পার্থক্যকে কার সাহায্যে? যুগের সাহায্যে বলছে। তাইলে ওই যে যোগ করে ফেলবো মাঝখানে, আর এইটাকে ভিতরে নিয়ে যাব, ঠিক আছে? পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ লিখলাম যুগের সাহায্যে, এটাকে মাঝখানে যোগ করে ফেললাম। তো কিন্তু যোগ করে ফেললাম, কিন্তু আসলে এই যে প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক একই থাকে আর কি। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, টেকনিক্যালি করছি যোগ, ঠিক আছে? হচ্ছে বিষয়। তো যে সংখ্যাটা মাইনাস থাকে তার কিন্তু 2 এর পরিপূরক করা লাগে, যে সংখ্যাটা কি থাকে? মাইনাস থাকে, এর 2 এর পরিপূরক করা লাগে। এই যে দেখো লিখলাম 8 বিটের রেজিস্টারের জন্য +52, প্লাস এখানে তো মাইনাস আছে, তাহলে প্লাস লিখলাম কেন? এখানে কয় বিট আছে সেটা খেয়াল করতে হবে। 52 যে বাইনারি তৈরি করেছিলাম 1 2 3 4 5 6, 6 বিট আছে। তাইলে আমরা 8 বিট করে অঙ্কগুলা করা লাগে। তাইলে ওই যে এটার সামনে, এই সিরিজটার সামনে 2টা 0 অ্যাড করে দিছি, 2টা 0। আর সামনে 0 থাকলে প্লাস দিতে হয়, 0 থাকলে কি দিতে হয়? প্লাস দিতে হয়। তারপরে এই যে মাইনাস থাকলে কি বলছি আমরা? 2 এর পরিপূরক করা লাগে। তাইলে প্রথমে 2 এর পরিপূরক করার নিয়ম হচ্ছে প্রথমে 8 বিট, এরপরে এটাকে উল্টানো লাগে। এই যে 1 এর পরিপূরক লিখে এটাকে উল্টাইলাম, 0 1 0 1 1 1 0 0 0 1 1 0 0 0 1 1,
মানে উপরে যেটা থাকে এটাকে ঠিক উল্টাতে হয় একের পরিপূরকে। এরপরে ওই একের পরিপূরকের সাথে কি করতে হয়, এক যোগ করা লাগে, বুঝছো? এই যে এক আর এক যোগ করলে 0, এই হাতের এক থাকে উপরে, আবার এক আর এক যোগ করলে 0, আবার এই হাতের এক থাকে উপরে, এক আর শূন্য যোগ করলে 1, আর এই একের এক নামালাম, আর যা আছে বাকিটা তাই বসায় দিলাম, ঠিক আছে? সামনে 1 থাকলে মাইনাস বসাতে হয়, তাইলে এই যে -52 মান বের হয়ে গেল, বুঝছো? ঠিক আছে। আচ্ছা, তারপরের কাজ হচ্ছে এই যে 67 এর মান বসিয়ে দেয়া, ঠিক আছে? 67 এর কি বসিয়ে দেয়া, এটা আমরা চাইলে 67 এরকমও করতে পারি, আবার অঙ্ক তো বড় হয়ে যাচ্ছে, শর্টকাট বসিয়ে দিলেও হবে। শর্টকাট যদি আমরা বসিয়ে দিই, এখানে মান ধরো রাফ এইভাবে মান বের করব, 8 4 2 1, যে টেকনিকে বের করি। এখন 8 4 12 13 14 আর 1 15 হয়তো, তো আমাদের মান দরকার 67। তাইলে 8 এর ডাবল হচ্ছে 16, 16 ডাবল 32, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, ঠিক আছে? তাহলে 67, 64 আর 2 হচ্ছে 66, আর 66 না 67 প্রয়োজন, 64 আহ 64, হ্যাঁ ঠিকই তো আছে, 64 আর 2 হচ্ছে 66, আর 1 67, এই 64 65 66, আর 1 হচ্ছে কত, 67। তাহলে এখানে কয় বিট হলো, 1 2 3 4 5 6 7 বিট হয়েছে এখানে, 1 2 3 4 5 6 7 বিট। তাহলে এখানে কিন্তু 8 বিট লিখতে হয়, আমরা একটু শর্টকাট লিখছি, এভাবে লেখা যায় যে 8 বিটের রেজিস্টারের জন্য 67 সমান, 8 বিটের রেজিস্টারের জন্য কি প্লাস 67 সমান লেখা যায়। আবার সংক্ষেপে এইভাবেও লেখা যায়, প্লাস 67 সমান দিয়ে এইভাবেও লেখা যায়। তাইলে এখানে 7 বিট হইছে, এখানে আমরা কি করতে পারি, সামনে একটা 0 দিয়ে দিব, তাইলে 8 বিট হয়ে যাবে। তারপরে এটা লিখি 1 1 2 3 4, 4টা 0, 1 দিয়ে 1টা 2টা 3টা 4টা 0, 1 2 3 4 4টা 0, তারপর ডাবল 1 ডাবল 1, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা বিট হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, 8টা বিট হয়ে গেছে। এখন এটাকে কিন্তু আগের বারের মতো, আগের বার যেমন একের পরিপূরক লিখছি, মানে এটাকে ঠিক উল্টাইছি, এটাকে মানে উল্টাইছি বলতে এই যে 0 0 পরিবর্তে 1 1, 1 1 এর পরিবর্তে 0, মানে 0 থাকলে 1 1 থাকলে 0, এইভাবে যেমন উল্টাইছি, এখানে কিন্তু এই উল্টানোর প্রয়োজনটা নাই। কারণ কি, কারণ হচ্ছে যে মাইনাস যেটা আছে সেটাকেই শুধু এই কাজগুলা করতে হয়। মাইনাস যেটা আছে, এই যে 52 সামনে কি আছে, মাইনাস আছে, মাইনাসটাকে শুধু এই কাজ করতে হয়। যেটার সামনে প্লাস আছে এর কিন্তু এই এতটুকু লেখার প্রয়োজন নাই, শুধু ওই 8 বিটটা লিখলেই হয়, 8 বিট মানে 8টা সংখ্যা লিখলেই হয়, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে তাহলে আমরা ওই যে বাকি মানটা লিখে ফেলি, ওই যে -52 যে মানটা সেটা লিখে ফেলি। 52 মান কি, 11 00, 11 00, তারপরে আবার 11, আবার 11, 11 00, আবার 11, আবার 00, এই যে। এখন আলটিমেটলি কি আছে আমাদের, যোগ আছে না, +67 -52, মাঝখানে কি আছে, যোগ, যোগই করতে হবে আমাদের, ঠিক আছে? 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 0 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে এখানে 0, এখানে হাতের 1 থাকবে, আবার 1 1 যোগ করলে 0, আবার এখানে হাতের 1 থাকবে, হাতের 1 বসাইলাম, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার বিটটা হচ্ছে ক্যারি বিট। 9 নাম্বার বিটটা কি, উপরের গুলা মিটিয়ে দেয়, এই যে উপরে হাতের 1 যেগুলো লিখছি এগুলা মিটিয়ে দেই, ক্যারি বিট। তাহলে এখন দেখি 67 থেকে 52 গেলে কত হয়, 52 আর 8 হচ্ছে 60, এদিকে পেলাম 8, আর এদিকে পেলাম কত, 7, তাইলে 8 আর 7 হচ্ছে 15, 15, প্লাসের সংখ্যা বড়, সামনে প্লাস হবে। তাইলে এখন দেখো, এই যে অঙ্ক কিন্তু আমাদের শেষ, এখন আমরা বুঝবো যে অঙ্কটা সঠিকভাবে হয়েছে কিনা, সেটা কিভাবে বুঝবো, সেটা বোঝার টেকনিক আছে, দুই পাশে 15 হয় কিনা সেটা, মানে এই ক্যারি বিট বাদ দিয়ে, ক্যারি বিট তো হিসাবে আসবে না, লাস্টে যে জায়গায় 1 আছে, লাস্টে এখানে 1 আছে, এখান পর্যন্ত পাওয়ার বসিয়ে যাবো মনে মনে,
1 2 4 8 এভাবে পাওয়ার বসিয়ে যাব। এখানে তো আর 1 নাই, এটা তো বাদ। তাহলে লাস্ট পর্যন্ত পাওয়ার বসিয়ে যাব, 1 2 4 8 16 32 লাস্ট ঘর পর্যন্ত বসাই যাবে। তখন লাস্ট ঘর হচ্ছে এটা, 1 2 4 8 বসালাম। তাহলে 8 4 12 13 14 আর 1 15, এইদিকেও 15, তার মানে ঠিক আছে অঙ্ক, ঠিক আছে বুঝছো? এই হচ্ছে বিষয়। তো তাইলে পার্থক্য এস সমান কি লিখতে পারি? 4টা 0, 2 3 4, 4টা 1, বাইনারি। ঠিক আছে, বুঝছো? ওকে। এখন কি বলছে যে এ ও বি এর পার্থক্য এস, এই যে পার্থক্য এস যুগের সাহায্যে নির্ণয় করো। এই যে মাঝখানে যুগ আছে, যুগের সাহায্যে নির্ণয় করলাম। এখন এস ও সি এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। এখন সির মানটাকে এস ও সি এর যে যোগফল, এস ও সি এর যে যোগফল, এই এস আর সি এই দুইটা এর যোগফলকে বাইনারিতে প্রকাশ করার জন্য বলছে। ঠিক আছে, তার মানে এস এর মান তো বাইনারিতে আছে, সির মানও বাইনারিতে নিব, নিয়ে দুইটাকে একসাথে যোগ করে দিব। এইটাই আসলে আলটিমেটলি বুঝাইছে। এস এর মান লিখছি, এখন সির মানটাকে বাইনারিতে নেই, নিয়ে এস আর সি যোগ করে দিব। এখন সির মানকে বাইনারিতে নেই, কোথায় নিব? এই যে সির মান, সির মান কোনটা বইয়ে দেখি একটু, তোমাদের সামনে তো ডাক আছে, A25 6C। সি সমান হচ্ছে A25.6C হেক্সাডেসিমাল। ঠিক আছে, A25.6C হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল এটাকে বাইনারিতে নিতে হবে। তো বাইনারিতে নেওয়ার টেকনিক কি? হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিতে গেলে কি করা লাগে? এইচ মানে হচ্ছে হেক্সাডেসিমাল আর বি মানে হচ্ছে বাইনারি। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নেওয়ার সূত্র হচ্ছে 4 বিট করে আলাদা করা লাগে। ঠিক আছে, 4 বিটের সূত্র হচ্ছে 8421, 8421। তাহলে দেখো এ এর মান কত? 8421। তাহলে এর মান কত? এর মানে হচ্ছে 10। তাহলে 8 আর 2 যোগ করলে 10 হয়। তাহলে 8 আর 2 এর নিচে 1 1 দিলাম, বাকি ঘরগুলাতে কি 0, 1010, এটা হচ্ছে এর মান। এখন বির মান কি? না বির মান না, সরি টুর মান। টুর মান কি? টুর মান হচ্ছে 2 এর নিচে 1 আর বাকি ঘরগুলাতে কি 0। তাহলে 0010, 0010 টু এর মান। এখন 5 এর মান লিখবো, মানে প্রত্যেকটা ডিজিটের ইন্ডিভিজুয়াল মান নিচে লিখবো। ঠিক আছে, বুঝছো? 5 এর মান কি? 4 আর 1 যোগ করলে 5 হয়, যে সংখ্যাগুলা যোগ করলে 5 হয় ওইগুলার নিচে 1 1, বাকি ঘরগুলাতে কি 0 0। তার মানে 0101, এটা হচ্ছে 5-এর। ঠিক আছে, তারপর হচ্ছে দশমিক, দিলাম দশমিক। এরপরে কি? এরপরে হচ্ছে 6 এর মান বের করবো। তাহলে 6 এর মান 4 আর 2 2 যোগ করলে কি হয়? 6 হয়। এই দুইটার নিচে 1 1, বাকি ঘরগুলাতে কি 0। তার মানে কি হবে? 0110। ওকে, 6 এর মান লিখলাম। এরপরে কি আছে? সির মান। এখন সির মান লিখবো। সি মানে কত? সি মানে হচ্ছে 12। তাহলে 8 আর 4 হচ্ছে 12, আর ওই দুইটা করে 0। যে সংখ্যা যোগ করলে 12 হবে এগুলার নিচে 1 1 দিব, আর বাকি ঘরগুলাতে কি দিব? 0 0। এই যে 0 দিলাম। তাইলে 12-র বাইনারি হলো 1100। ঠিক আছে, ওকে, শেষ। সির মান বের করে ফেলছি। এখন যেটা বলছে ওই যে এস ও সি এর যোগফল বাইনারিতে প্রকাশ করো, মানে মানে এইটা মানেই বুঝাইছে এটা এস আর সি এর দুইটাকে যোগ করে দিব বাইনারিতে। তো বাইনারিতে আমরা যোগ করি এস আর সি কে। তো দেখো এখন যোগ করব আমরা। তো যোগ এই পাশেই করে ফেলি। তো যেটার মান এস এর তো জাস্ট শুধু 8টা ডিজিট, আর সির কতগুলা ডিজিট দেখো, যেগুলা বড় সেগুলা সামনে লিখতে পারি আমরা, মানে উপরে লিখতে পারি আর কি। তাইলে সি সমান দিয়ে, এই যে নিচে করার কথা জায়গা হবে না হয়তো, যার কারণে এইদিকে করতেছি। ঠিক আছে, তোমরা বুঝে নিবা। তাইলে সির যে মানটা, প্রথমে আছে 10, তারপরে হচ্ছে 1000। প্রথমে 10, তারপরে
1000 বেশি বড় করে লিখতেছি না, তোমরা একটু জুম করে ভিডিওটা দেখে নিও, কারণ বেশি বড় করে লিখলে জায়গা হবে না। 10, তারপরে 1000, 10, 1000, তারপরে হচ্ছে আবার 100, 100, তারপরে 101, 101 দশমিক, তারপরে 011, 011, 011, আবার 011, আবার 011, আবার 00। এবার মিলিয়ে ফেলি একবার। 10, 10, তারপরে 1000, 1000, 100, 100, 101, 101, তারপরে দশমিক, 011, আবার 01100। ঠিক আছে, এটা সি সমান মান। এখন এস সমান মান, এস এস এর মান হচ্ছে এটা। এই সামনে যে যদি শুধু জিরো থাকে, কোনো ওয়ান টু ওয়ান যদি সামনে না থাকে, শুধুমাত্র জিরো থাকে, তাইলে এই জিরো গুলা বাদ দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, সামনে যদি কোনো ওয়ান না থেকে শুধু জিরো থাকে, তাইলে এই জিরো গুলা বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে কি আছে, চারটা ওয়ান আছে শেষে, এই চারটা ওয়ান লিখে ফেলি, দশমিকের আগে লিখতে হবে। এই এই চারটা ওয়ান, ঠিক দশমিকের আগের চারটা ডিজিটের নিচে চারটা ওয়ান দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে এস সমান মান। এখন যোগ করে ফেলবো, দশমিকের আগ পর্যন্ত যা আছে তাই বসায় দিই। 0011, 0110, দশমিক, এক আর এক যোগ করলে এখানে হবে 0, উপরে হাতের এক, উপরে হাতের এক, আবার 0, আবার এক, আবার 0, আবার এক, আবার 0, আবার এক, আবার 0, তারপরে 1, একটা, দুইটা, তিনটা 0, 1, 0, 1। তাইলে এই হচ্ছে উত্তর। এটা আমি, এটা টোটালটা করে ফেলি, তারপরে এটা প্রয়োজনে আর একটু বড় করে অঙ্ক করে বুঝিয়ে দিব না, শুধু এই যোগটা আবার এটা পরে আর কি করে বুঝিয়ে দিব না, এতটুকু আগে তোমরা দেখে দেখে ফেলো আর অঙ্কটা শেষ করে ফেলি আগে। এখন দেখি উত্তর ঠিক আছে কিনা, বইয়ের সাথে মিলিয়ে দেখি যে ঠিকভাবে হলো কিনা। 101, তারপরে তিনটা জিরো, তিনটা জিরো, 101, তিনটা জিরো, 1, এখানে 1 হবে। এই যে হিজিবিজির কারণে একটু ভুল হয়ে গেছে, আমি আবার করে দিব এটা। 101, তিনটা জিরো, তারপরে 11, তারপরে আচ্ছা, এই অংশটা, এই অংশটা আমি আবার করতেছি, এটা হিজিবিজির কারণে ভুল হয়ে গেছে। ঠিক আছে, আরেকবার করতেছি। 0, 0, 1, 1, 0, 1, 1, 0, দশমিক, এক এক যোগ করলে শূন্য, এদিকে হাতের এক বসালাম, হাতের এক বসালে আবার 0, আবার হাতের এক বসাইছি, তাইলে তিনটা একে কি হবে, 3 হয়ে যাবে। এদিকে আবার এক হবে, এক হলে এখানে হবে 0, এখানে এক দিলে এখানে এক, এক, 000, 101। এইবার দেখি ঠিক আছে কিনা। 101, তারপরে তিনটা জিরো, 11, 01, 00, 011, 011, 00। এই যে এটাই হচ্ছে উত্তর, এইটা, এই যে ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। তারপরে আমরা যোগফল বাইনারিতে প্রকাশ করো, এস ও সি এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। তাইলে আমরা লিখবো যে এস ও সি এর যোগফল বাইনারিতে সমান দিবা, সমান দিয়ে এটা লিখবা 101, তারপরে 000, তারপরে 11, 0100, দশমিক, 0110100। এই হচ্ছে উত্তর। ঠিক আছে, এই, এটা তোমরা তুলে ফেলো, তারপরে আমি আবার যুগটা একটু ফ্রেশ করে করে দিব না, এটা তোমরা তুলে ফেলো। এই হচ্ছে এই টোটাল অঙ্কটা, এই টোটাল অঙ্ক। এখন আমি মুছে আর একবার সুন্দর করে করে দিব এটা।
ওই যে শুধু যোগটা। ঠিক আছে, তুলে ফেলছো তোমরা আশা করি। এখন আমি এটা মুছে আবার এই অংশটা আরেকবার করে দিই। দেখো এটা বেশি হিজিবিজি হয়ে গেছে। তো এই অংশটা আমি আরেকবার করে দিই, ঠিক আছে, এই অংশটা শুধু যোগটা। দেখো সি সমান প্রথমে হচ্ছে 101, 101, 101, তারপরে 3টা 0, তারপরে আবার 100, 100, তারপরে 101, 101 দশমিক 011, আবার 011, তারপরে 00। এই যে এটা হচ্ছে সির মান। এখন এস এর মান লিখবো। এস এর মান কি বলছিলাম, যে দশমিকের আগে 4টা 1 দিয়ে দিলেই হলো। 4টা 1, 1টা 2টা 3টা 4টা। এখন আশা করি তোমরা বুঝতে পারবা সহজে। তাইলে এই যে দশমিকের যে এই অংশটা, এগুলা যা আছে তাই বসিয়ে দিব। ঠিক আছে, দশমিকের যে এই অংশটা যা আছে তাই বসিয়ে দিব, যেহেতু নিচে কোনো কিছু নাই। 0011 011 0, মাঝখানে দিলাম ফুটা। এখন দেখো এক আর এক যোগ করলে কি হবে, এখানে 0। হাতের এক দিব বাম সাইডের উপরে, হাতের এক কোথায় দিব, বাম সাইডের উপরে। আবার এক আর এক যোগ করলে কি হবে, 0। হাতের এক আবার বাম সাইডে উপরে দিব। এখন কি হবে, 1 2 3, 3টা 1, 3টা 1 যোগ করলে কি হয়, 3 হয়। 3টা 1 যোগ করলে 3 হয়। তো আসলে আমি প্রথম থেকে এই অংশটা আরেকবার বুঝাই, যে এই এক আর এই এক যোগ করলে কি হবে, এই এক আর এক যোগ করলে কি হবে, 2 হবে। তো বাইনারিতে আবার 2 লেখা যায় না, 2 এর ছোট সংখ্যা লেখা লাগে। তো যেহেতু 2 হয়ে গেছে, সুতরাং এই 2টা হচ্ছে যোগফল। এই 2 থেকে ভিত্তিটা বাদ দিয়ে দিব, বাইনারির যে ভিত্তি আছে সেটা বাদ দিয়ে দিব। তাইলে 2 থেকে 2 গেলে কি হয়, 0 হয়, 0 দিলাম। এখন যেখানে এই বিয়োগের কাজটা করব, এর পরের ঘরে নিয়ে 1 দিব, পরের ঘরে 1 দিলাম। এই ঘরে বিয়োগের কাজটা করছি না, এই এক আর এক যোগ করে 2 হইছে, এর পরের ঘরে নিয়ে 1 দিছি। এখন এই এক আর এক যোগ করে কি হয়েছে, আবার 2, 2 থেকে 2 গিয়ে আবার 0, পরের ঘরে তো আবার 1 হবে। তাইলে একটা এক, দুইটা এক, তিনটা এক, তিনটা এক যোগ করলে কি হবে, 3 হবে। একটা এক, দুইটা এক, তিনটা এক, তিনটা এক যোগ করলে 3। এইলে এখানে 3 তো লেখা ইনভ্যালিড, এখানে তো 3 লেখা যাবে না, এখানে কি লিখতে হবে, শুধু 0 আর 1। তাইলে 3 থেকে কি বাদ দিব, বৃত্তি বাদ দিব, বৃত্তি 2, বাইনারির যে বৃত্তি 2। 3 থেকে 2 গেলে কত হয়, 1, এই একটা লিখলাম এখানে। এখন কি করতে হবে, যেখানে বিয়োগ করি পরের ঘরে গিয়ে তো আবার 1 দেয়া লাগে। তাইলে ওই 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 গেলে 0, আবার 1 দিলাম হাতের, 1। এখন 1 আর 0 যোগ করে 1 হইছে, এখন তো আর 2 হয় নাই যে বিয়োগ করছি। তাইলে পরের ঘরে আর দিতে হবে না কোনো কিছু, 1। উপরে যে 1 আছে সেটা বসিয়ে দিছি, 0 0 0 1 0 1। ঠিক আছে, এইটাই হচ্ছে উত্তর। মানে এখানকার যেটা, সেটাকে আমি একটু বড় করে করে দিলাম। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে এটা বুঝতে যদি তারপরও প্রবলেম হয়, আমার সংখ্যা পদ্ধতির একটা প্লে লিস্ট আছে। প্লে লিস্টটা তোমরা এখানে বাইনারি যুগ, সংখ্যা পদ্ধতির রূপান্তর সবকিছু করে দেয়া আছে। ওই প্লে লিস্টটা একটু দেখে নিও। ঠিক আছে, বাইনারি যুগ, ডেসিমেল যুগ, হেক্সাডেসিমেল যুগ সব আছে। প্লে লিস্টটা যদি দেখে নাও, তাহলে একদম সহজে বুঝে যেতে পারবা। তারপরও কোথাও প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার, হোয়াটসঅ্যাপে নক করতে পারো, আমি ক্লিয়ার করে দিব। ঠিক আছে, এই হচ্ছে আজকের ভিডিও।